আজ সকালবেলা কাজ ঝটপট হয়ে গেছে। ওইদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, ডাইনিং গ্যাস সমস্ত মোছা কমপ্লিট, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে গতকালকে যে গোলাপজাম করেছিলাম সেই গোলাপজাম 4টা মতন রয়েছে, আর রয়েছে জিলাপি। গোলাপজামটা অনেক টেস্ট হয়েছিল খেতে, তো সবাই গোলাপজাম খেয়েছি আমরা। আর এই 4টা রেখেছি, সকালে কোনালে পাপা রুটি দিয়ে খাবে। এগুলো সব এখানে ঢেকে রেখে দিই। আর হলো আমি চলো বাসনগুলো ধুয়ে নিই। আরও রয়েছে ডাইনিংয়ে যে মাছের মুড়ো, আর রয়েছে কুল বড়ই। এখানে দেখো ব্ল্যাকি একদম চিৎপাটাং হয়ে শুয়ে রয়েছে, আর বাবু এই যে ঘুমোচ্ছে। ব্ল্যাকি কিন্তু জেগে গেছে আমাকে দেখে। আর এদিকে দেখো মাম্মাম ঘুমোচ্ছে। এদিকে কুনালে পাপাও নেই, আমিও নেই, কারণ ও গেছে সকাল সকাল জল আনতে। জল ছিল না ঘরে, তো সেই জল আনতে গেছে ও। ও জল নিয়ে এসে তারপরে রুটি খেলো, রুটি খেয়ে কাজে চলে গেল। আর এবারে রয়েছে 2টো মতন গোলাপজাম। তো বাবু বলল বাবু খাবে না, তো আমি ভাবলাম যে আমি একটা খেয়ে দেখি সকালবেলাটা গোলাপজামটা কেমন হয়েছে। তো ওইদিকে ওটা রেখে দিলাম রসে, আর ভাবছি এটাকেই খাবো, ওটা রেখে দিই। তো চলো খেয়ে দেখি এখন সকালবেলাটা কেমন হয়েছে এটা। দারুণ হয়েছে, সকালবেলাটা দারুণ লাগছে। রাতেরবেলা ভালো লাগছে, সকালবেলা একটু ভালো লাগছে খেতে। মানে জিনিস যখন বাসি হয় না তখন খেতে ভালো লাগে, কিন্তু বাসি জিনিস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। টাটকা যত ভালো লাগে তার থেকে বেশি বাসিটা ভালো লাগে। তো রুটি তো করা হয়ে গেছিলো, রুটি খাইনি আমি এখনো। রুটি খাবো একটু পরে, এখন খেলাম না রুটি, ইচ্ছে করছে না এখন রুটি খেতে। ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, হয়নি এখন। ফুল না রে, জিলাপিটা না খামি আগে উঠে রাখলে টক টক ভাব হয় একটা। আর আমি কালকে রাখি, কালকে বানিয়ে কালকেই মানে টাটকাটাই বানিয়েছি, টক টকটা নেই। এটাই খেলে ভালো লাগছে আমার। হয়ে গেল জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া। এখন আমি বিছানাপত্র তুলি, মামাকে তেল মালিশ করবো ভাতটা হলে। চলো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, রোদ্র উঠছে, মেঘলা করছে, এরকমই ওয়েদার আজকে। জানি না সারাদিন কি হবে। চলো দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। আমার ঘুমিয়ে দিছি তো, মায়ে খালি মায়ে ব্যথা ব্যথা চুল টুল সব ছেড়ে দিল। আর তুই ঘুমো দি। ওর মাথার মধ্যে একটু পেটের মধ্যে একটু ঘুমিয়েছি বাবা গো, আমার মাথা চুল টুল সব ছিঁড়ে, ও সব ছিঁড়ে দিল। দিচ্ছে আর হাসছে, চুল টানছে আর হাসছে। দেখো কি অবস্থা, পাগল বানিয়ে দিয়েছে। কি করছো মাম্মামকে এটা? হ্যাঁ কি করে দিচ্ছ মাম্মাকে এটা? কি করে দিচ্ছে? মাত্র ঘুমো দিব। মাথার চুল তো টেনে ছিঁড়ে দিল আমার এই মেয়েটা, এই দুষ্ট মেয়েটা আমার মাথার চুল টুল সব টেনে টুনে ছিঁড়ে দিল। এখন আমার মাথাটা সেই ব্যথা করছে। হ্যাঁ আবার কয় হ্যাঁ। আর বাবুর জন্য আমি আনিয়েছিলাম কটা গেঞ্জি, কারণ কি ছেলেটার গেঞ্জিগুলো সব ছিঁড়ে গেছে, তো এই নতুন গেঞ্জিটাই বের করে করে পরছিল।
তো অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে, আর আমি রেখে দিয়েছিলাম চুপচাপ, ওকে বলিনি, ভেবেছিলাম এনে ওকে শক করে দেবো। ও মা, ও আজকে দেখি যেই অর্ডারের আগে তো ইসে আসে, মেসেজ আসে, সেই দেখে বুঝে গেছেন যে আজকে ওর অর্ডার আসছে। এই যে এখন উনি খুলছেন বসে বসে। তো চলো খুলুক, তারপর তোমাদের খুলবো কিন্তু। ও খুলুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী আসছে। তো এই যে বাবু পরে নিয়েছে গেঞ্জিটা, এই যে একটা, আর এই যে একটা, আর এই যে একটা। তো এখান থেকে একটা আমি তুলে রাখবো, এইটা তুলে রেখে দেবো, এটা তুলে রেখে দেবো। কেন? হ্যাঁ, এটা পরবো, এটা তুলে রেখে দাও, এটা এসে বসে কালাসে পরবো। আচ্ছা খুলে দেখি যেটা সব থেকে ভালো, ওইটাকে তুলে রেখে দেবো। ওই যে একটা পরেছে ওটা খুলে ওই রেড কালারটা পর, আর ওটা হলে স্নান কর তারপর পরিস। আমার কটা নাইটি আনা দরকার, কিন্তু আমি ভাবলাম যে না, আমার জন্য নাইটি পরে আনবো, আগে ছেলেটার জন্য এনে দিই। কারণ কি ছেলেটার মানে এই গেঞ্জি ছিল না বলে ভীষণ কষ্ট পাচ্ছিল, গেঞ্জি শুকায় তারপরে গিয়ে গেঞ্জি পরে। তো সেই জন্য ভাবলাম যে না, ছেলেটার জন্যই এনে দিই আগে। তো সেই ওর জন্যই মানে আনলাম। এই যে 3টা গেঞ্জি ওর চলে যাবে, 3টা গেঞ্জি আবার এনে দিব, আরও কদিন যাক, আর একটু হাতে পয়সা হোক, তারপরে আবারও 3টা গেঞ্জি এনে দিব। তো এবারে হলো ওর বাবার জন্য চটি আনতে হবে। ওর বাবার চটিটা ভীষণ পিছলা হয়ে গেছে, নিচ দিয়ে প্লেন হয়ে গেছে, ওর বাবার জন্য চটি আনতে হবে। তারপরে আবারও ওর জন্য গেঞ্জি এনে দেবো, আমার নাইটি আনবো, মানে এইভাবে টুকটুক টুকটুক করে ওই যে এইটা ওইটা করে আনছি। কি করবো আর, প্রত্যেক মাসে একটু একটু করে পয়সা জমা করি আমি, আর জমা করার পর ওই শেষ যখন হয় মাসের শেষে ওই যে গেঞ্জি ঠেঞ্জি অর্ডার দিই। আর যদি আমার কাছে কিছু টুকিটাকি থাকে সেটা দিয়ে, যদি না হয় তাহলে এই যে এইটা ওইটা জিনিস আনার জন্য আমি দিই, পরে ওর বাবার থেকে আবার নিয়ে নিই। কারণ কি মাসের পুরো পয়সাটাও আমার হাতে দেয়, আর পুরো সংসার চালানোর জন্য। তো সংসার চালানোর পরে ওই 200-300 টাকা যা বাঁচে আমার কাছে, সেটা 2 মাস 3 মাসে মিলিয়ে আমি একটা করে জিনিস নিয়ে আসি। তো সেই দিয়ে ওই যে ওর গেঞ্জি এনে দিলাম। আর এরপরে যদি বাঁচে আবার, তাহলে পরে ওই যে আনবো হলো ওর বাবার জন্য চটি। সত্যি হয়ে ওঠে না কোনো দিক দিয়ে, হ্যাঁ কোনো দিক দিয়ে হয়ে ওঠে না। তো চলো যাই হোক, এখন হলো চলো মাম্মামকে তেল মালিশ করে দিই। মাম্মামকে তেল মালিশ করে দিই। যাক, বাবুর গেঞ্জি এসছে, বেশ ভালো হয়েছে। গেঞ্জিগুলো অনেক দিন থেকে মানে দরকার ছিল গেঞ্জিগুলোর। তো আজ আনবো কাল আনবো করছিলাম, সত্যি অনেক কিছুই কিন্তু ইচ্ছে হয় আনতে, কিন্তু হাতে এই যে পয়সা থাকে না, সেই জন্য আনতে পারি না। তো যাক, অনেক কষ্টে টাকাগুলো জমিয়েছিলাম, মানে নিজে অনেক কিছু ইচ্ছে করে, সেগুলো না এনে ভাবলাম যে না, ছেলের জন্য গেঞ্জি এনে দিই। কারণ ছেলে মেয়ের জন্য আনাটাই তো আগে স্বাভাবিক, বলো, আমাদের তো পরে আনলেও হবে। তো সেই জন্য ওই যে ওর জন্য পয়সা জুগিয়ে জুগিয়ে গেঞ্জি নিয়ে আসলাম। যাক, এখন থেকে ও পরতে তো পারবে গেঞ্জিগুলো, সেটাই বড় কথা। কারণ নাহলে এই গরম ঠান্ডা, হালকা গরম হালকা ঠান্ডা, তো এরকম ওয়েদারে কিন্তু গেঞ্জি লাগেই। আর গরম পড়লে সেরকম ও পরে না গেঞ্জি ঠেঞ্জি, কিন্তু এই ওয়েদারে গেঞ্জির দরকার হয়। তো এইদিকে দেখো আমি চলে আসলাম খেতে, কারণ হলো খেতে তো তোমরা জানোই আমরা কিছু কিছু সবজি চাষবাস করেইছি। তো সেইখান থেকে এই যে কটা লঙ্কা তুলে নিচ্ছি। তো বেগুন গাছ থেকে বেগুন তুলেছিলাম এই কয়েকদিন আগে, আজকে দেখি বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো বেগুন দেখি কাল পরশু তুলবো। আজকে গাছের লঙ্কা দেখি অনেকগুলো হয়েছে, তো লঙ্কাগুলোই তুলে নিই। ঘরে লঙ্কা আছে, কিন্তু সেই লঙ্কাগুলো না, ওই যে একটা পুরো টকটকে যে সবুজ কালার, সেই লঙ্কাগুলো ভালো লাগে না ওগুলো খেতে। তো সেই জন্য এই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এগুলো লঙ্কা কিন্তু খেতে ভালো লাগে, আর গাছের জিনিস, কোনো সার নেই কিছু নেই। তো বেশ বড় বড় হয়েছে লঙ্কাগুলো, ভাবলাম যে এগুলো ছিঁড়ে নিই। তো চলো, অনেকগুলো লঙ্কা আছে, সেগুলো ছিঁড়ে এবারে লঙ্কা ভাজা করব, মানে লঙ্কা দিয়ে ভাজা করে তারপরে রুটি খাবো। কারণ কি মিষ্টি দিয়ে আমি খেতে পারি না, তো সেই জন্য লঙ্কা ভাজা করে লঙ্কার ভাজা দিয়ে রুটি দিয়ে আর চা দিয়ে খাবো। বাবুর পাপার খাওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়েছি আমি। আজ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু হয়নি। তো ওই যে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে উচ্ছে আর আলু ভাজা করে নিলাম, আর ডালটা ওই চুলায় বসিয়েছিলাম কিন্তু ফুটেই না, সেই জন্য আবার নামিয়ে এই চুলার মধ্যে বসালাম। তো এইদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নিলাম। আর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়নে, কারণ হলো লাউয়ের ডগা চচ্চড়ি করব। তো সেই লাউয়ের ডগা দিয়ে দিলাম। লাউয়ের ডগা খেতে এত ভালো লাগে, মানে বলার মতো না। যখন তখন গাছ থেকে গিয়ে লাউয়ের ডগা ছিঁড়ে এনে বানাচ্ছি, খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর লাউয়ের পাতার হলো বাটা করব।
কারণ কি ডোগা চচ্চড়ি হলো আমার বাবু খেয়েও দেখবে না, ও ছুঁয়েও দেখবে না, খেয়ে তো দূরে থাক ছুঁয়েও দেখবে না, বলবে না না আমি খাবো না খাবো না। ও শুধু সজনে ডাঁটা খেতে ভালোবাসে, সজনে ডাঁটাটা সেই শক্ত থাকে যে, সেটা খেতে ভালোবাসে। কিন্তু এই লাউয়ের ডগা বলো, কুমড়োর ডগা বলো, তারপরে ডাঁটা শাক বলো, মানে কোনো সবজি ও খাবে না, কেন জানি না এরকম হয়েছে। সেই জন্য ওর জন্য করবো একটু পাতা বাটা, কারণ ও পাতা বাটা হয়ে গেলে তাহলে ও সুন্দর কিন্তু পাতা বাটা দিয়ে ভাত খেয়ে নেয়। তো সেই জন্য ওই যে লাউয়ের পাতাও ছিঁড়ে নিয়ে আসছি, আর হলো লাউয়ের ডগাও ছিঁড়ে নিয়ে আসছি। তো লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি হবে আলু দিয়ে, আর রসুন পেঁয়াজ, তারপরে হলো পেঁয়াজ ফোড়নে দিলাম, রসুন আর জিরে লঙ্কা বেটে দিয়েছি, কারণ হলো সর্ষা দিলে ও খাবে না, সেই জন্য সর্ষা দিলাম না। তো ওইটাকে বসিয়ে দিলাম ওই সাইডে, আস্তে 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 ওটা হতে থাক, আমি এইদিকে অন্য সবজিগুলো করে নিই, কারণ এখন আমি পাতাটা ভাজবো, ভেজে বেটে নেবো, নাহলে পাতাটা ভাজলে কিন্তু অনেক সময় লাগবে। আর কালি জিরেটা বেশ অনেকগুলো করে দিলাম, কারণ কালি জিরে খাওয়া আমার জন্য ভীষণ ভালো, যেহেতু মামা ব্রেস্ট ফিডিং করে, তো কালি জিরে খেলে কিন্তু ওর পেটটা সবসময় ভরা ভরা থাকবে, মানে খাওয়াটা প্রপার পাবে। যাদের এমন ছোট বাচ্চা আছে তারা হয়তো জানে যে কালিজিরা বাটা খেলে কিন্তু বাচ্চাদের কিন্তু খাওয়াতে কোনো কষ্ট হয় না, মানে প্রপার খাওয়াটা ওরা পায়, আর ওদের পেটটা সবসময় ভরা থাকে। তো সেই জন্য মানে কালিজিরা বাটাটা খেলে ভালো বাচ্চাদের, মানে মার জন্য ভালো, মা যদি খায় তাহলে বাচ্চার পেটটা সবসময় ভরা থাকবে। তো সেই জন্য কালিজিরা বাটা কিন্তু খেলে ভালো হয়। তো তাই আমি হলো কালিজিরাটা একটু বেশি করে দিলাম কড়াইয়ের মধ্যে, যাতে করে মানে আমার কালিজিরা বাটাটা আমি খেতে পারি, সেই জন্য বেশি করে দিলাম। আজকের মেনুতে বাস এতটুকুই রান্নাবান্না রয়েছে, ওইদিকে হলো লাউয়ের ডগা আর ডাল আর এই বাটা বাস, আর হলো উচ্ছে আলু ভাজা, এছাড়া আর কিছু রান্নাবান্না করবো না। তো চলো রান্নাবান্না করে বাবুকে ভাত পটাপট করে খেতে দিয়ে দিই। আমি রান্না বান্না করে ঠোরে এই যে আসলাম এনার কাছে, ইনি দেখো দুইজনে দেখো কি অত্যাচার করছে। মা মনে হয় যে পিঁপড়ার মতন একটা মানুষ থাকে, ওরম লাগে। দেখি দেখি একটু দেখি একটু দেখি দেখি না দেখি কুইলেই ফেলাইলো দেখ। তো চলো এবারে আমি ভাত মেখে নিলাম বাটা দিয়ে, কুনালের পাপাকে ভাত দিলাম, ও খেয়ে নিল ওর পাতের মধ্যে, আমি নিয়ে বসলাম লাউর পাতার বাটা, আর ওই ওদিকে চচ্চড়ি রয়েছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করছি। তো ও তো পাতা বাটা খাই না, বাবুর খাওয়া আগেই হয়ে গেছে, এরপরে আমি খেতে বসলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। আর বাবুর গেঞ্জিটা একটু ট্রাই করেছিল, আমি বললাম ট্রাই করে দেখো তো তোমার হয়নি কি, তো সেই ট্রাই করেছিল, করে আবারও খুলে ফেললো, বলে না 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 আমি পরবো না, খুলে রেখে দিল। তো সেই জন্যে হাসাহাসি করছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমরা চটজলদি পেয়ে যাও। তো বার বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।